হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে রিভিউ করব জুটোপিয়া 2। তো চলুন আর সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি জুটোপিয়া 2 আমি দেখে ফেললাম। হ্যাঁ, দেখতে অনেক দেরি হয়ে গেল। সিনেমাটি অনেকদিন আগে বেরিয়েছে, প্রায় 4-5 দিন আগে বেরিয়েছে এবং বিশাল কিছু রেকর্ডও করে ফেলেছে। তবে সরি জানিয়ে নিচ্ছি আপনাদের কাছে, একটু দেখতে দেরি হলো। তো আপনারা হয়তো শুনেইছেন যে এই সিনেমাটি প্রথম উইকেন্ডে প্রায় 500 মিলিয়ন বক্স অফিস করে ফেলেছে এবং প্রথম দিন চায়নাতে 100 মিলিয়নের বক্স অফিস করেছে, যেটা একটা অ্যানিমেটেড সিনেমার জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, যেটা অ্যাভেঞ্জার এন্ড গেমও করতে পারেনি, এত বড় একটা সিনেমা। তো এই সিনেমাটির রিভিউ আমি যখন করছি তখন এই সিনেমাটি প্রায় 600 মিলিয়ন বক্স অফিস করে ফেলেছে এবং আশা করি খুব তাড়াতাড়ি 1 বিলিয়নে ঢুকে যাবে। তো সিনেমাটা কেমন হলো? তো 1 নম্বর পার্ট যারা দেখেছেন তারা জানবেন যে 1 নম্বর পার্টটাও খুব ব্লকবাস্টার হয়েছিল। 1 নম্বর পার্টের বক্স অফিস প্রায় 1 বিলিয়নের উপরে ছিল এবং খুব পপুলার হয়েছিল। সেই নাম থেকেই এই পার্ট 2 তৈরি হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা খরগোশ এবং একটা শিয়ালের গল্প, যারা হচ্ছে একজন ডিটেকটিভ। তো খরগোশ তো ডিটেকটিভ ছিলই, শিয়াল পরে ডিটেকটিভ হয়েছে। তো তারা একটা কেস ইনভেস্টিগেশন করে। তো তারপরে কি ঘটনা ঘটতে থাকে সেটা দেখতে হলে আপনাকে এই সিনেমাটি দেখতে হবে। হ্যাঁ, তবে সিনেমাটি লাইভ অ্যাকশন না, সিনেমাটি অ্যানিমেটেড মুভি এবং অ্যানিমেটেড মুভি এখন মার্কেটে খুব চলছে, সেটা আপনারা হয়তো সবাই জানেন। আমরা আমেরিকায় আগাগোড়াই দেখে এসেছি তারা অ্যানিমেটেড মুভি পছন্দ করেন, বাট আমাদের ইন্ডিয়াতেও অ্যানিমেটেড মুভি যবে থেকে মহাভারত নারসিম্হা বক্স অফিসে ধামাল করেছে তবে থেকে আমাদের ইন্ডিয়াতেও অ্যানিমেটেড মুভি দেখার চল চলে এসেছে। আমরা তো অ্যানিমেটেড মুভি দেখতামই, বাট এখন যেসব জেনারেশন রয়েছে, যাকে আমরা জেনজি বলি, তারাও খুব এই সিনেমাটি দেখার জন্য কি বলবো মুখিয়ে পড়েছে। আর চায়নাতে তো সিনেমা প্রেমী হয়, কারণ চায়নাতে প্রায় 50,000-60,000 করে স্ক্রিন থাকে। মানে ওরা একেবারে বলতে গেলে অরিজিনাল সিনেমা প্রেমী। আমরা তো মনে করি যে আমাদের সাউথ ইন্ডিয়ায় সিনেমা প্রেমী, আসল সিনেমা প্রেমী রয়েছে, বাট অরিজিনাল যদি সিনেমা প্রেমী দেখতে হয় তাহলে সেটা দেখতে হবে চায়নাতে, কারণ সেইখানে যা স্ক্রিন রয়েছে এবং শুধু আমাদের একটা জায়গায় একটা করে স্ক্রিন থাকে, ওদের এক একটা পাড়ায় একটা করে স্ক্রিন রয়েছে, এরকম ব্যাপার। তো এই সিনেমাটি যদি নিয়ে কথা বলি, তো এই সিনেমাটি ডাইরেক্ট করেছেন জ্যারেড বুশ এবং ব্রায়ান হাওয়ার্ড। তো বেশ ভালো ডাইরেক্ট করেছেন এই সিনেমাটি। তবে যদি বলি 1 নম্বর পার্টের মতো হলো কিনা, তো 1 নম্বর পার্টের মতো হয়নি, তবে তার যে লেভেলটা সেটা হালকা হলেও ম্যাচ করেছে। তো আপনারা যখন সিনেমাটা দেখবেন এনজয় করবেন। অ্যানিমেটেড মুভি সবারই হয়তো পছন্দ নাও হতে পারে, বাট আমি এনজয় করেছি পার্সোনালি, আপনারাও এনজয় করবেন। সিনেমাটা যদি আপনারা সিনেমা হলে দেখুন, কারণ সিনেমা হলে দেখলে আপনি বেশি এনজয় করবেন, কারণ যে অ্যানিমেটেড সিরিজ গুলো বা সিনেমাগুলো হয় সেগুলো বড় স্ক্রিনে দেখলে বেশ ভালো লাগে ক্যারেক্টার গুলোকে। তো অ্যানিমেশন নিয়ে কোনো কথা হবে না, কারণ আমেরিকা অ্যানিমেশনের দিক দিয়ে খুবই উন্নত, অ্যানিমেশন কোয়ালিটি দারুণ। আর সিনেমার বাজেট তো প্রায় 150 মিলিয়নের কাছাকাছি। মানে এক একটা সিনেমা তৈরি হবে, এরকম লাইভ অ্যাকশন সিনেমা তৈরি হবে, সুপার হিরো সিনেমা তৈরি হবে এবং আমাদের ইন্ডিয়ায় তো প্রায় 100টা সিনেমাই তৈরি হয়ে যাবে। তো ভাবতেই পারছেন যে তারা কি ধরনের ফোকাস করে। আর যেহেতু এটা ডিজনি সিনেমা, ডিজনির পয়সার কোনো অভাব নেই, তো তারা পয়সা ঢেলে চলে যায়। কারণ একটা আমরা জানি যে নর্মাল সিনেমা, লাইভ অ্যাকশন সিনেমা তৈরি করতে 1 মাস কিংবা 6 মাস কিংবা খুব বেশি হলে 1 বছর লাগে, বাট এই যে অ্যানিমেশন সিনেমাগুলো, এর পেছনে যে আর্টিস্ট গুলো রয়েছে 3 বছর 4 বছর 5 বছর লাগিয়ে দেয়, কারণ অ্যানিমেটেড সিনেমা তৈরি করতে খুবই খাটনি, খরচ তো রয়েছেই, বাট খাটনি প্রচুর, সময় প্রচুর লাগে। তো সেই কারণেই আমরা খুব এই পার্টগুলো অ্যানিমেশন মুভির পার্টগুলো খুব মানে দেরি করে দেখতে পাই। তো এই কারণে যেহেতু খুবই মানে পোটেনশিয়াল দেখানো হয় অ্যানিমেশনের দিক দিয়ে এই সিনেমাগুলোর মধ্যে, তো সেই কারণে সিনেমাগুলো দেখতেও মানে রিলিজ করতেও দেরি হয় এবং কোয়ালিটি আমরা সেই ধরনেরই পাই। তো এই সিনেমা নিয়ে যদি বলি, সিনেমাটি আপনারা সিনেমা হলে দেখুন, সিনেমা হলে এখন চলছে, তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এই ভিডিওতে এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।